যাও তোমার পেছন থেকে ছবি নিয়ে নেবো যাও। কি অবস্থা? এই তো দেখছেন তো, সব চারিদিকেই জল জমে গেছে। জল নিকাশি ব্যবস্থা তো খারাপই বর্তমানে আপনাদের, যার জন্য এরকম জল জমছে। জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে, মানুষের চলতে ফিরতে হবেই, যেতেই হবে সব জায়গায়। কতটা জল মোটামুটি? এই তো হাঁটু পর্যন্ত জল। রাস্তাতে জল না বাড়িতে? তো বাড়িতেও তো ঢুকেছে, দেখতেই পাচ্ছেন, দেখালেই বুঝতে পারবেন। আর রাস্তাতেও জল আছে। কোনো উদ্যোগ নেয়নি এখনো পর্যন্ত? ঠিক জানা নেই আমার। কি নাম? আমার নাম প্রণব কুমার দাস। কি অবস্থা এখানকার? খুব বাজে অবস্থা, প্রত্যেকটা গলিতে 1 হাঁটু করে জল। এই তো জল ভেঙে ভেঙে যাচ্ছি। সকালবেলা বেরিয়েছিলাম দুধ আনতে, দুধ নিয়ে যাচ্ছি কষ্ট করে করে। প্রত্যেক বৃষ্টি হলেই, 1/2 ঘন্টা বৃষ্টি হলেই জল জমে যায় গলিতে। ব্যবস্থা তো নিচ্ছে প্রতি মুহূর্তে, করে না করা নয়, পৌরসভা যথেষ্টই পরিষ্কার করে, কিন্তু কিছু করার নেই। রাস্তাতেই জল না বাড়িতেও ঢুকে? হ্যাঁ, কিছু কিছু বাড়িতে, নিচু বাড়িগুলোতে ঢুকেছে সব কিছু। হ্যাঁ, ভালো সমস্যা। যাদের বাড়িতে ঢুকেছে তারাই বুঝতে পারছে যে কি সমস্যা। কোন এলাকায়? এটা সর্বমঙ্গলা গলি গোটাটাই সম্পূর্ণ, সর্বমঙ্গলা গলি যতগুলো গলি আছে সব গলিতেই জল। কত নম্বর ওয়ার্ড এটা? 20 ওয়ার্ড। হ্যাঁ, 2 নম্বর। আপনার নাম? আমার নাম রতন চৌধুরী, আমি 18 নম্বর পাতাদার ওয়ার্ডে। টানা মানে আমাদের জন্ম হচ্ছে এখান থেকেই, ঠিক আছে। দীর্ঘ 30-35 বছর ধরে আমরা এখানে আছি। দীর্ঘদিনে আমাদের সমস্যা, এটাকে বলতে পারেন যে মালদার ভেনিস বলতে পারেন আপনারা, সুন্দরভাবে বলতে পারেন যে মালদার ভেনিস, ঠিক আছে। মানে আমরা জলের মধ্যেই বসবাস করছি দীর্ঘদিন ধরে। সারা বছর এটা সারা বছরে আমাদের সারা জীবনের সমস্যা, সারা বছর নয়, সারা জীবনের সমস্যা। পুরসভা কোনো ভূমিকা নেই? পৌরসভা দীর্ঘদিন ধরে তো আমাদের কোনো ভূমিকা আমরা দেখিনি। অনেক রকমের প্ল্যানিং করার চেষ্টা হয়েছে শুনেছি, তো সেরকম সুরাহা তো আমরা কখনো পাইনি, আর পাবো বলেও আমাদের মনে হচ্ছে না। বাড়িতে জল ঢুকে? প্রতি বছরই 2বার করে জল ঢুকে। বাড়িতে? বাড়ির ভেতরে নিচতলায় প্রতি বছর 2বার করে জল ঢুকে। মানে আমাদের ওটা মানে বাৎসরিক পরিকল্পনা একটা। যাতায়াতের সমস্যা, জীবনের সমস্যা, সবকিছুর সমস্যা। এই আর স্কুল যেতে হচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, জলের মধ্যে যেতেই হবে, কিছু করার নেই।
আপনার নাম? আমার নাম প্রমোদ ঝা। কি নাম? প্রমোদ ঝা। দেখুন, যেখানে জল জমেছে আপনারা সবাই জানেন যে গতকাল এবং আজকে, গতকাল প্রায় 100 মিলিমিটার, আজকে এখন পর্যন্ত 58 মিলিমিটার, প্রায় 158 মিলিমিটারের উপর বৃষ্টি। তার আগেও বিগত দিনগুলোতে প্রচণ্ড বৃষ্টি মালদা শহরে হয়েছে এবং এই জন্য আমাদের যে নিচু এলাকা, সেই এলাকায় জল জমেছে। আপনারা জানেন নতুন এক ড্রেন করে আমরা অনেকটা সাকসেসফুল হয়েছি, কিন্তু কিছু কিছু এলাকায় এত জোরে বৃষ্টি এবং এত কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য আমরা আমাদের যে ধারণা ছিল তার থেকেও বেশি বৃষ্টিতে জল জমেছে সুভাষপল্লী, তারপরে আপনার 20 নম্বর ওয়ার্ডের কিছু জায়গায় এবং 4 নম্বর ওয়ার্ডে জল যেখানে জমতো সেখানে অনেক জায়গায় জল জমেও নি, এটাও যেমন ঠিক। তো এই জায়গাগুলো দ্রুত যাতে জল নিষ্কাশন করা যায় তার ব্যবস্থা আমরা করছি। আমাদের কনজারভেন্সি সেকশন এবং অন্যান্য যারা রয়েছেন তাদের প্রত্যেককে কালকেই আমরা মিটিং করে বলে দিয়েছি যাতে জল তাড়াতাড়ি বের হয়ে যায় সেই ব্যবস্থা রাখতে, এবং বৃষ্টি থামলে আমরা আশা করছি আমাদের জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমাদের নতুন যে ড্রেনেজ সিস্টেম হয়েছে সেই সিস্টেমের মাধ্যম দিয়ে। এবং 3 নম্বর 25 নম্বর এই এলাকাগুলো, অনেক এলাকা নিচু এলাকা কিন্তু উপকৃত হয়েছে এত বৃষ্টি হওয়ার পরেও ওই এলাকাগুলোতে জল জমেনি। তো আমরা দেখে নিচ্ছি আরও যেগুলো দ্রুত তাড়াতাড়ি, এবং কিছু সুভাষপল্লীর কিছু এলাকায় কাঁচা ট্রেন আছে, এই ট্রেনগুলো যাতে এই বছরের মধ্যে কমপ্লিট করে দিই, তাহলে বোধহয় আগামী মরশুমে হয়তো বৃষ্টি আর জল জমবে না এই এলাকায়। পাম্প দিয়ে জল বের করে দিয়ে লাভ হয় না, কারণ জলটা যে পথ দিয়ে যাবে সেখান থেকেই জলটা যায়। তাও আমরা দেখে নিচ্ছি, আমাদের বৃষ্টি জাস্ট থেমেছে, আমাদের ভিকেলস ডিপার্টমেন্ট এবং কনজারভেন্সি ডিপার্টমেন্টকে আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি, তারা যাচ্ছে এবং কাউন্সিলররাও তৎপর আছে। যেখানে যেখানে কাউন্সিলররা চাইবেন যে পাম্প বসিয়ে জল বের করতে হবে, আমরা নিতিয়ে দেবো সঙ্গে সঙ্গে। পৌরসভার বোর্ডের মিটিংয়ে বারে বারে চেয়ারম্যানকে বলেছি যে শহরের এই যে ডুবে যাওয়ার সমস্যাটা, এটাকে আপনি একটা সুসংগত পরিকল্পনা করুন, করে জল নিকাশের ব্যবস্থা করুন। কিন্তু দেখছি প্রতি বছর কাঁচা নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে, কিন্তু জলের সমস্যা দূর হচ্ছে না। কাল আজ বৃষ্টি হয়েছে 2 দিন, তাতেই অর্ধেক শহর জলের তলায় চলে গেল, চারিদিকে জল জমে আছে। এরপরে যদি আরও ভারী বর্ষণ হয় তখন কি অবস্থা হবে সেটা আমরা অনুমান করতেই পারছি। এই পৌরসভা কোনো সুসংগত পরিকল্পনা করে কাজ করবে না, এরা কেবলমাত্র ট্যাক্সের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে।